মনিরা শারমিন, আমার মনে হয় যে আপনার কাছে আসি অনেকগুলো বিষয় আপনি নিশ্চয়ই অ্যাড্রেস করতে চাইবেন। একটি বিষয় যেটা মাহবুব আজিজ বলেছেন যে প্রশাসনে অনেকেই ছিল জামাতের এবং যে কারণে আসলে তাদের এর আগের যে ভোটের পার্সেন্টেজ যেটা 6% to 7% ম্যাক্সিমাম বোধহয় সেটা হয়ে গেল 36% এবার। সেই বিষয়টা শুনতে চাই। কিন্তু আপনিও শুরুতে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে, এরকম নির্বাচন আগে হয়নি। আমরা অনেকের কাছ থেকে কথাটা শুনছি, বাট ইন্টারেস্টিংলি আমরা জামাতের নেতাদের কাছ থেকে শুনছি, এমনও শুনেছি যে 203টি আসন নিয়ে জামাত সরকার গঠন করতো, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। আপনার মন্তব্য শুনে আপনারা কি কখনো, যেহেতু জোটে আছেন, আপনারা কি কখনো জানতে চেয়েছেন যে এরকম স্টেটমেন্ট যে করা হচ্ছে এটার ভিত্তি কি, আসলে কোনো প্রমাণ আছে কিনা? এটা ওনাদের জায়গা থেকে প্রমাণ থাকতে পারে। এবং দেখেন কিছু কিছু জায়গায় যে ব্যত্যয় ঘটেনি তা তো আমরা বলতে পারবো না। যেমন আমাদেরই ঢাকা ৮ আসন নিয়ে আমরা দেখেছি, আমরা বিকাল পর্যন্ত দেখলাম এক ধরনের রেশিও, কিন্তু পরে যে দেখলাম যে সেটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে ঢাকা ১১ নাহিদ ইসলামের আসন, সেই আসনেও আমরা দেখলাম যে একবার বলছে ৫,০০০ ভোটে তিনি এগিয়ে আছেন, তারপর হঠাৎ করে শোনা যাচ্ছে ৭০০ ভোটে, তারপর শোনা যাচ্ছে যে সেই গ্যাপটা আরও বেড়ে গেছে। সুতরাং এই ধরনের ঘটনা কিন্তু, এবং আমাদের অনেকগুলো আসনে এরকম আমরা দেখেছি যে বিকাল পর্যন্ত যখন আসলে তারা ভোট কাউন্ট করেছে এবং মাঝখানে ২-১ ঘন্টা তারা বন্ধ রেখেছেন, এবং পরবর্তীতে দেখা গেছে যে যখন ভোট বন্ধ রেখেছেন সেখানে ভোটের যে গ্যাপটা, সেটা আমাদের হয়তো আমরা এগিয়েছিলাম এক জায়গায়, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমরা একদম ভয়ঙ্করভাবে পিছিয়ে আছি। সুতরাং এই যে বিষয়গুলো, এবং অনেকেই মানে সাধারণ ভোটাররা পর্যন্ত এই মন্তব্য করেছে যে আমরা তো ভোট দিয়েছি, তোমরা ভোটটা ধরে রাখতে পারলে না। সুতরাং এই ধরনের ঘটনাও কিন্তু আমরা ঘটেছে এবং মানুষ আমাদের এভাবে করে বলেছেও। সেটা কি শুধু সংসদ নির্বাচনে হলো নাকি গণভোটেও হয়েছে আপনি মনে করছেন? গণভোটে তো হ্যাঁ পক্ষে, মানে জামাত থেকে যে প্রশ্ন তুলছে, আপনারা বলছেন কিছু কিছু জায়গায় অভিযোগ আছে, আবার বিএনপিও বলছে কিছু কিছু জায়গায় অভিযোগ আছে। আজকে দেখলাম 5টি আসনের ইলেকশন আবার ভোট কাউন্টের জন্য হাইকোর্টেও গেছে তারা। তো সেক্ষেত্রে এটা কি আসলে শুধুমাত্র সংসদ নির্বাচনে হলো নাকি গণভোটেও হয়েছে? সেই সংখ্যাটাই গণভোটের ক্ষেত্রে, গণভোটে সেই সংখ্যাটা আসলে কত, মানে যেহেতু সেটা শুধুমাত্র হ্যাঁ এবং না এর পার্সেন্টেজ, সুতরাং সেই জায়গা থেকে আসলে কতটা একবার স্পেসিফিকলি আমাদের পক্ষে বলা সম্ভব না। যেমন আমরা ৮ আসন, ১১ আসন, এবং আমাদের সার্জিস আলমের আসন, পঞ্চগড় ১ আসন, এবং দিনাজপুরে আমাদের ডাক্তার আহাদের আসন, এই আসনগুলোতে খুবই কম যেগুলোতে আমাদের গ্যাপ, সেগুলো নিয়ে কিন্তু আমরা আইনিভাবে আসলে আমাদের লড়াইটা চালিয়ে যাবো। সুতরাং সেই জায়গায় আমাদের একটা ইন্ডিকেশন আছে, আমাদের মানুষ ছিল তারা আসলে এই জায়গাগুলোতে তারা লক্ষ্য করেছিল, সুতরাং সেটা বলা আমাদের জন্য সহজ। এখন আগামীকাল তো সংসদ অধিবেশন বসতে যাচ্ছে, আপনারা বলছেন প্রেসিডেন্টের ইমপিচমেন্টের কথা আপনারা বলছেন, আপনাদের আসলে পরিকল্পনাটা কি যদি খুলে বলেন আমাদের? পরিকল্পনা বলতে আমরা আসলে যেটা আমরা প্রথম থেকেই বলছি সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রপতি তার যে ভাষণ, সেই ভাষণটা আমরা চাই না শুনতে, সেটা আমরা হয়তো বয়কট করব। এবং আমরা খুবই বেশি জোর দিচ্ছি সংস্কার পরিষদের যে শপথটা বিএনপি যে নেননি, সেই জায়গা থেকে আমরা চাই যে আমরা অনুরোধ করছি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য থেকে যে এই সংস্কার পরিষদের যেই শপথটা সেটা নেওয়ার মাধ্যমে। সেটা তো স্পষ্ট করেছেন। আমি একটু বলি, সালাউদ্দিন আহমেদ তিনি আজকে নিজেই বলেছেন জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। এটি রাজনৈতিক সমঝোতার দলিল আমরা স্বাক্ষর করেছি, বরং যারা সমালোচনা করছে তারা স্বাক্ষর করেছে গত কয়েকদিন আগে নির্বাচনের পর। এখন বিরোধী দল বলছে জন আকাঙ্ক্ষা অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। আমাদের বক্তব্য ছিল যদি গণভোটের রায়কে সম্মান দিতে চাই আগে সংসদে যেতে হবে, তারপর যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয় সেটা সেখানে নির্ধারণ করা হবে। এরপরও কি আপনাদের কোনো শঙ্কা আছে? আমি বলি, দেখেন ঘটনা হচ্ছে যে সালাউদ্দিন ভাই হচ্ছে এটা খুব পারেন, মানে আমি ওনাকে খুবই সম্মান করি। মানে ভাইয়ের সাথে তো আমরা ঐকমত্য কমিশনে আসলে আমরা একসাথে বসেছি, ভাই বিএনপির পক্ষ থেকে নানান যুক্তিতর্ক দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমি বলি, তো সেটা হচ্ছে যে মানে ভাই আইনের যে মারপ্যাচটা খুব সুন্দর করে উনি পারেন, মানে বুঝেন। তো হ্যাঁ, আইনের লোক, এই জন্যই তো মানে আইন উনি ফলো করতে চান না। দেখেন মজার ঘটনা, ভালো বুঝেন এটা মারপ্যাচ না, মানে ওই যে আইনের যে ফাঁক ফোকর ওইটা আরো ভালো একটু বুঝেন, মানে ওটা প্রেজেন্ট করতে পারেন আর কি। শুনেন, আমরা তো আবার পারি না, কারণ কি আমরা তো আবার বলতে পারি না, আমরা যত সুন্দর করেই বলি যুক্তিটা, আইনের লোক না তো ওই জন্য আসলে হয় না। হ্যাঁ, আমি শেষ করছি। তো এই জায়গা থেকে যখন আসলে আমাদের প্রশ্ন একটাই, যে যখন আপনি এই জুলাই
জুলাই সনদে স্বাক্ষর করলেন, আপনি বলছেন আপনি হ্যার পক্ষে ভোট দেওয়ার কথা বলছেন, কিন্তু সেই জায়গাতেই আপনি আবার আপনার কি বললেন যে এই যে জুলাই সনদ আদেশটা হলো, সেই আদেশে কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল যে এই যেই পার্লামেন্টটা, সেই পার্লামেন্টটার 2টা ক্ষমতা দেওয়া হবে এবং একটা সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এবং সেটি কিন্তু সেই শপথটাও নিতে হবে, এবং সেই শপথে কি টেক্সট পড়া হবে, কে শপথটা পড়াবে, এই যে প্রসঙ্গগুলো, সেগুলো কিন্তু সেই আদেশেই লেখা আছে। সুতরাং সেইটা নিয়ে আবার পরবর্তীতে যে জল ঘোলা করা হলো সংবিধানে সেটা নাই, কিন্তু সেটাই আসলে হচ্ছে প্রসঙ্গ, সংবিধানে নেই। হ্যাঁ,